একই কথা বললেন, সবাই নাকি সনাতন। শুনেন ভাই শুনেন, হেজবুত তৌহিদের ইমামের মুখের বাণী একই, শুনেন। সনাতন শব্দের যদি মূল অর্থে ফেরত যাও, তাহলে আমিও বলতে পারি আমিও সনাতন, বলতে পারি, মূল অর্থে একই। এখন প্র্যাকটিসিং হিসাব করলে তো ভিন্ন কথা। তুমি মূর্তি পূজা করো, আমি মূর্তি পূজা করি না। মূর্তি পূজা করলে যদি সনাতন হয়, তাহলে তোমার সাথে আমি নাই। কিন্তু সনাতন শব্দের অর্থ যদি এই হয়, চিরন্তন, চিরসত্য, শাশ্বত, সেটা হলো কি, এক স্রষ্টার বিধান ছাড়া কারো বিধান মানি না, ওই সনাতন। ওই সঙ্গে আসলে তুমি আর আমি ভাই। মনু, নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামকে বলে, তোমাদের ধর্মে বলে মনু। মনু সংগীতের মধ্যে আছে যে মনুর যে বিবরণী, আর আমাদের হাদিসে নূহ আলাইহিস সালাম, কোরআনে যে নূহ আলাইহিস সালাম কথা আছে, একই। মনু থেকে মনুষ্য, মানুষ, মনুষ্য জাতি আমরা, মানুষ। আদম, হাদিসে বলা হয়েছে সানি আদম, দ্বিতীয় আদম। তো এই হিসাবে তো আমরা এক জাতি। আর আদমের হিসাব করলে তো কোনো কথাই নাই। তো তাহলে আমার কথা হচ্ছে, তাদেরকে বলতে হবে মারামারি হানাহানি নয়, আসুন আমরা একটা জাতিসত্তা তৈরি করি। সে জাতির ভিত্তি হবে কার? সভরেন্টি হবে কার? আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। আমাদের প্রস্তাবিত সভ্যতার নাম হলো বিশ্ব জাতিসত্তা। একটা জাতি হবে, মানব জাতি।